জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। আরিফিন, প্রধানমন্ত্রী কখন শ্রদ্ধা জানাবেন এবং দিনটি উপলক্ষে আজ বিএনপির কর্মসূচিগুলো জানাবেন আমাদেরকে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি চেয়ারম্যান তিনি কিন্তু জিয়াউর রহমানের সমাধিতে অর্থাৎ জিয়া উদ্যানে তিনি এসেছেন, তার গাড়ি বহর এসে পৌঁছেছে। এখন হয়তো আপনারা হয়তো সেই ছবি দেখতে পাচ্ছেন, বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে তাকে নিয়ে তারা এসছেন। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে মূলত এই আজকে করার পর তিনি চলে যাবেন রাজধানীর উচ্চ বিদ্যালয়। সেখানে দুস্থ তিনি বস্ত্র বিতরণ করবেন। মহানগর বেশ কিছু সাধারণ মানুষের মাঝে বস্ত্র বিতরণ সেই সময়ে এই বস্ত্র বিতরণের কাজ চলমান ছিল না, ফলে কিন্তু এই প্রথমবারের মতো দিন জিয়াউর রহমানের যে হাজির হয়েছেন তার ছেলে তারেক রহমান, এবং ২০ বছর পর বাবার শাহাদাত বার্ষিকী তিনি দলীয় যে অনুষ্ঠান, দলীয় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তিনি অংশ নিচ্ছেন। এবং এই অংশ নেওয়াটা তারেক রহমানের জন্য বেশ আবেগপ্রবণ, কারণ দীর্ঘ ২ দশক তিনি বাংলাদেশের অবস্থান আসতে পারেননি। তিনি লন্ডনের নির্বাসনে জীবনযাপন করছেন, ফলে তিনি এই প্রথমবারের বিএনপির রাজনৈতিক প্রচলন ছিলেন অর্থাৎ দলের সিনিয়র নেতা মূলত বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে অর্পণ করবেন, শ্রদ্ধা জানাবেন এবং বিএনপি নেতা কর্মীর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে, কর্মীরা আজকের এই বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিস্থলে তার পুষ্পস্তবক অর্পণ করার জন্য এসেছেন। দিনটি বিএনপি নেতা কর্মীদের জন্য খুবই ভারাক্রান্ত এবং সেই সঙ্গে বেদনার। ফলে এই দিনটিতে এই দিনের যে রক্তাক্ত ইতিহাস, সেই ইতিহাসকে তারা স্মরণ করছেন এবং জিয়াউর রহমানের যে ১৯ দফার উপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, সেই ১৯ দফার মাধ্যমে আগামীতে বিএনপি পরিচালিত করা হবে, সেরকম প্রত্যাশার কথা নেতা কর্মীদের পক্ষ থেকে বলা হচ্ছে। এছাড়া কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, তারা কিন্তু গণমাধ্যমে কথা বলেছেন। তারা বলছেন বিএনপি সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার বিষয় থাকবে জিয়াউর রহমানের দেখানো যে পথ, গণতান্ত্রিক বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, সেই বহুদলীয় গণতন্ত্রকে তারা পুনঃপ্রতিষ্ঠা করতে চান এবং আবারও গণতান্ত্রিক ব্যবস্থাপনা, যেটি গত ১৭ বছর ছিল না বাংলাদেশে, সেটি আবারও প্রবর্তন করতে চান। তারেক রহমান হাত ধরে সেটি আবার বাংলাদেশে চালু হবে বলে তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন জিয়াউর রহমানের দেখানো পথে বিএনপি পরিচালিত হচ্ছে। জিয়াউর রহমানের যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শের ভিতরে
যেখানে কোনো কষ্ট হবে না, যেখানে মানুষের জন্য মূলত সকল কর্মসূচি গ্রহণ করা হবে। এরই মধ্যে আপনারা হয়তো দেখছেন বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন এবং জিয়াউর রহমানের সমাধিস্থলে যেখানে তার মা বেগম খালেদা জিয়া রয়েছেন পাশে শায়িত শ্রদ্ধা নিবেদন করছেন। বিএনপি চেয়ারম্যানের রহমানের জন্য আসলেই অন্য যে কোনো সময় তুলনায় বেশ হৃদয় বিদারক, কারণ আজকের দিনটিতেই বাবা বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কিট হাউসে বাবা কি করতে পারলাম বাবা দর্শক, আমাদের সহকর্মী আরিফিন শাকিল বিস্তারিত জানাচ্ছিলেন। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে পৌঁছেছেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী দোয়া পড়ছেন। দর্শক, আমরা আবারও আমাদের সহকর্মী আরিফিন শাকিলের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা তো ছিলাম, নিতে পারতেন প্রধানমন্ত্রীটা নিচ্ছে। ও আচ্ছা, তারপরে একটা ছবি একটা টাইম দিতে পারতেন। প্রধানমন্ত্রী আসছে, হ্যাঁ রেডি থাকেন, যেখানে নাম আছেন এখানে এসেছেন, যেখানে নাম আছে এদিকে এসেছেন। হ্যাঁ, আপনি কোন পাশে? দর্শক, আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন এবং দোয়া পড়েছেন। উল্লেখ করে কিন্তু